2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2 বার। 2 বার। জি। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মত হিসেবে। সম্মতিতে হয়েছে। জি। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে, এই সুখের সংসার রাইকা মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়া প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম প্রথম? প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ। হ্যাঁ। এটা কেরা এই যে পাশে এটা দাঁড়িয়ে আমার আছে? স্বামী। আপনার স্বামী, বর্তমানে স্বামী আছে? হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা আকাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামাইরেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোন জামার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে? হ্যাঁ, ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যেতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়েরে, মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা ওই অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে হ্যাঁ, রঙলীলায় ব্যস্ত আছে? ছিল, বুঝেন এরকম নাই? ছিল, তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে যে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি, আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পড়াইতেছি, কি সুন্দর দাড়ি টুপি দাড়ি আছে, নামাজ ফাজ পড়েন না? না দাড়ি খালি লেবাস না, পড়ি। পড়েন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। তো কি 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 করুন না ভাই, আপনার কি করা উচিত কোন? তো যে শাস্তি দেশের কোরআনের কাছে ছেড়ে দেই হিন্দুতে না আপনারা পুলিশে এটা দিব? মনে কোনটা করেন, কোনটা চান? পুলিশে দিয়ে দেন। পুলিশে দিবে, দিলে খুশি আপনি? কারণ পোলানের কাছে দিলে তো বুঝে নিত ফাইরা লাই পরে, ফাইরা হালানি উচিত এটা। মাইরা আমি জেলে যাবো ভাই, হ্যাঁ মাইরা আমি জেলে যাবো। না, বর্তমান দিলে যাওয়ার দরকার নাই, কত লাইন আছে, প্রশাসন আছে। আর কি বলেন? আপনারা সবাই ও দুষ করছে, ও দুষের শাস্তি দেন। শাস্তি দর দিকে মনে হয় প্রশাসন শাস্তি দিব। প্রশাসন আছে, পুলিশ আছে, দেশে অনেক কিছুই আছে, ওনাদের কাছে তুলে দেন, ওনারা শাস্তি দেন। মানে আপনার স্বামী যে একটা আকাম করছে, মানে এরকম ভাই আমার জীবনে অনেক কিছু হয়েছে, আজকে থেকে 10 বছর ধরে সংসার করতেছি। এরকম ইতিহাস আরো আছে না? এরকম অনেক ইতিহাস আছে, যা বলা যাবে না। নিজেরটা নিজের কাছে থাক, ও এখন যেটা করছে এটা নিয়ে ও শাস্তি পাক। আগে পরে কি আরো করছে? হ্যাঁ বোঝা আগে গেছে। পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে কি জানো না আর কি। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। তাও জানি না। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না, এবার পরিবারের ভিতরে ঢুকে গেছে। বদমাইশ। করতে করতে লোপ পেয়ে গেছে। কারণ এটা একটা 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 চটনা দিলে, হ্যাঁ ঢাকা দিয়েছে কেন? কচু কাটতে গেলে ঢাকা দিয়েছে, পাশে থেকে কইতেছে তোমার দুটো থাপড় দেবে। আমি ভালো লাগতেছে, ভালো লাগতেছে না আমার। থাপড় না দিলে ভালো লাগবে না একবারে। যে কথা তুমি কইছো বনে, তোমার কথা হইনা আমার থাপড় দেওয়া উচিত। কখনো স্বামী নিকে মায় আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে, আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে যে গাড়ি দিয়ে আসছে তাও আমার কইছে যে আমি জানি না, এই পয়সার কথা কই না। আমি জানি না, আমি জানি না বলতে আপনি। আমি যদি ও যদি আজকে বাসায় ফিরে আসি, কালকে আমার বলছে যদি কালকে 1 দিন 2 দিনের ভিতরে বাসায় চলে আসে তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন, আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। অন্যায় তো করছে, এটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না, তাই না? এটা তো আমারও আছে এই জায়গায়, আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো সংসার নাই।